টাকার বিনিময়ে যদি কোরআন খতম করান, তাহলে সেক্ষেত্রে যেই হুজুরকে দিয়া কোরআন খতম করাইলেন সেই হুজুরের লাভই লাভ, আর আপনার লসই লস। কেমনে লস আমি বলি, আপনার আমও গেল ছালাও গেল। আমসালা দুইটা কিভাবে গেল আমি বুঝাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা আমল করবে তাই পাবে। আমল এটা ট্রান্সফার করা যায় না। আমি কোরআন তেলাওয়াত করে দিলাম ওনার পক্ষ থেকে, আমি নামাজ পড়ে দিলাম ওনার পক্ষ থেকে, এটা চলে না। অর্থনৈতিক ইবাদতে এটা চলে, আর্থিক ইবাদতে এটা চলে। ওনার পক্ষ থেকে আমি দান করলাম, ওনার পক্ষ থেকে ওনারা জানাই আমি যাকাত দিয়ে দিলাম, এটা হয়। ওনার পক্ষ থেকে আমি হজ করলাম, উনি যদি না করতে পারে বা মারা যায়, এটা চলে। কিন্তু কোরআন তেলাওয়াত, নামাজ, তাসবিহ, তাহলিল, এগুলো যারটা সে করতে হয়। এখন আপনি হুজুর ভাড়া করে আনলেন, বেচারা কোরআন তেলাওয়াত করলো। আল্লাহ বলছেন লাইসাল ইনসান ইল্লা মা সাআ, যে আমল করে তার উপকারে আসে, তাহলে সেটা সোয়াবটা সে পাইলো। তাহলে সে সোয়াবও পাইলো, পয়সাও পাইলো, খাওয়ানো পাইলো, তিনটা গেল। আপনার আমও গেল, ছালাও গেল, বস্তা, ছালা মানে তো বস্তা, সাথে রশিও গেল। কথা বুঝতে পারছেন? হাদিয়া দেওয়া ইবাদত, সওয়াবের কাজ। আপনি একজন আলেমকে এমনি হাদিয়া দেন না, কিন্তু আমরা ফ্রি হাদিয়া দিতে রাজি না। ঠিক না বেঠিক? হুজুর আসছেন যেহেতু, খাওয়াইলাম যেহেতু, একটু হাত তুলে দেন। তাহলে একরকম বিনিময় নেওয়া হয়ে গেল না? মানুষ মারা গেলে ইসলামে জিয়ারত বা চল্লিশের বিধান আছে কিনা দেখুন ভাই। যে মারা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসনাউ লি আলি তালিব তুআমা, তোমরা আলে তাআবের জন্য খাদ্য তৈরি করে দাও, কারণ তাদের পরিবারের কেউ মারা গেছে। যে মারা যায় ওই ব্যক্তিকে এবং তার পরিবারকে এলাকাবাসী, মহল্লাবাসীরা খাওয়াইতে হয়, কারণ তাদের মন খারাপ, রান্না বাড়া করার মতো মন মানসিকতা না। এটা হলো সুন্নাত, এটা ইসলামের শিক্ষা। আমাদের দেশে আমরা কি করি? উল্টাটা করে না, খাওয়ায়। সব দেশেই খাওয়ায়, সব এলাকাতেই খাওয়ায়, একটু হইলেও খাওয়ায়। এই প্রথম 1 দিন বা 2 দিন বা 3 দিন খাওয়াবে, এরপরে 40তম দিনে আর 7তম দিনে সুদে আসলে একসাথে উঠায়। ঠিক না বে ঠিক? প্রথম এ একটু দিল, ও একটু দিল, এরপরে এবার গরু জবাই করে পুরো এলাকা খাওয়াও তুমি চান্দু। ঠিক না বে ঠিক? এটা কোন জুলুম ভাই? মানুষকে কখন খাওয়ায়? খুশির চোটে, তাই না? ছেলে হয়েছে, আকিকা খাওয়ান। ছেলে পরীক্ষা ভালো রেজাল্ট করছে, মিষ্টি খাওয়ান। বিয়ে করছে, নতুন বউ আসছে ঘরে, খুশি, অলিমা খাওয়ান। খাওয়ান মানে খুশি। ঠিক না বে ঠিক? আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, আপনি খাওয়াইতেছেন, তার মানে আপনি অনেক খুশি। তাও গরু জবাই করে খাওয়াইতেছেন, মানে বুড়া গেছে, এবার সম্পত্তির ভাগ আমি পাবো, তো তোমাদেরকে একটা গরু খাওয়াই দিলাম। ব্যাপারটা এরকম হয়ে গেল না? প্রিয় ভাইরা আমার, এই জায়গা থেকে, এই বিদআত থেকে আমরা বের হয়ে আসতে পারতেছি না। সবাই করে, একটু না করলে আবার বলে কি সওয়াল পাওয়াল রেখে গেছে, কি কষ্টের কষ্টা, একটু কারোটা হাত দোয়াইলো না। চিন্তা করেন, আপনার আরেকজন হাত দোয়াইতে হবে, কত বড় বেহায়া আপনি। এই যে দাওয়াত খাওয়াইতেছেন, নাম হলো কাঙ্গালি বোঝ, নাম হলো গরিবের খানা। আসলে গরিবের কোনো বেইলও থাকে না। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, দোস্ত সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, এই সাহেব করতে করতে গরিবের কয় তোরা বয় পরে। ঠিক না বে ঠিক? এগুলো তামাশা। আপনি কি করতেছেন বুঝে শুনে করবেন। সালামের জবাবের ক্ষেত্রে যদি ওয়ালাইকুম আসসালাম না বলে ওয়ালাইকুম সালাম বলে, তাহলে সমস্যা হবে কিনা? বড় কোনো সমস্যা নাই, লবণ একটু কম আর বেশি হলো, এই আর কি। তরকারিতে লবণ একটু কম বেশি হলে বড় কোনো সমস্যা আছে, কিন্তু স্বাদ কম হলো আর কি। এই জন্য ওয়ালাইকুম আসসালাম এভাবে বলবেন। ওয়ালাইকুম সালাম বললেও হয়ে যাবে, কিন্তু উত্তম হলো শুদ্ধ হলো ওয়ালাইকুম সালাম বলা। শাড়ি পরে নামাজ পড়া যাবে কি না? ভাই, সালাতের মধ্যে কোন পোশাক পরবেন না পরবেন এটা আপনার ব্যাপার। তবে আপনাকে মৌলিকভাবে মাথায় রাখতে হবে, পোশাক যেন কোনো কাফের মুশরিকের সাথে সাদৃশ্যপূর্ণ না হয়। আর দ্বিতীয়ত, নামাজের জন্য খেয়াল করতে হবে মা বোনরা, মুখমণ্ডল এবং 2 হাতের কবজি ছাড়া আর গোটা শরীর যাতে আবৃত থাকে। এখন শাড়ি পরে সাধারণত শুধু যদি নামাজ পড়তে যায়, তাহলে কিন্তু এই বুক, কাঁধ, পিঠ, পেট, হাতের গোছা, এগুলো পুরোপুরি ঢাকা সম্ভব না। যদি শাড়ি পরে নামাজ পড়েন, তাহলে উপর দিয়ে আরেকটা বড় ওড়না দিয়ে ঢাকতে হবে। কারণ হলো, আপনি নামাজের মধ্যে যদি এগুলো খোলা থাকে, তাহলে নামাজ হবে না। এক সময় তো আমাদের মা চাচিদের নামাজের কাপড় বলতে একটা শাড়ি থাকতো সাদা কালারের,
ঠিক না ঠিক? কোন এলাকাতে এটা ছিল। তো শাড়ি পরে যদি কেউ সালাত আদায় করেন, তিনি যদি তার সব ঢাকতে পারেন তার ব্যাপার, কিন্তু সাধারণত শাড়ি পরলে সব ঢাকা যায় না। যদি শাড়ি পরে নামাজ পড়তে চান, একটা চাদর টাদর কিছু একটা দিয়ে আপনার এই সব ঢাকতে হবে, যাতে কোনো কিছু খোলা না থাকে, তাহলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। স্ত্রী সহবাস করার পর যে কোনো কাজ কাম করা যাবে কিনা? যাবে, তবে বিনা প্রয়োজনে গোসল, ফরজ গোসল করতে দেরি করা উচিত না। যদি কোনো কারণে আপনার দেরি করা লাগে, মাঝখানে কোনো কাজ করতে হয়, তাহলে ওই কাজের আগে একটু অজু করে নেবেন। অজু করার পর এবার অন্য কোনো কাজ করলে করেন, কিন্তু গোসলটাকে বিলম্ব বেশি করবেন না। পরবর্তী ফরজ নামাজের আগে আগে গোসল করলেই কি আদায় হয়ে যাবে।